আসসালামু আলাইকুম। দেশ স্বাধীন হলেও আমরা যা দেখতে পেলাম যে গণভবন থেকে লুটপাট চলছে, সরকারি ভবনগুলো থেকে লুটপাট চলছে, এমনকি প্রাইভেট যে সম্পদগুলো আছে, পাবলিকের যে সম্পদগুলো আছে সেগুলো থেকেও লুটপাট চলছে। তাহলে কি দেশ স্বাধীন হলো? অবশ্যই নয়। দেশ স্বাধীন কখন হবে? যখন আমরা এই বিবেকটা ধরতে পারবো যে যেটা আমাদের সেটা শুধু আমাদের, আর যেটা সরকারের সেটা সবার। আমরা চাইলেই সরকারের সম্পদ নষ্ট করতে পারি না, আমরা চাইলেই কারো আমাদের ভাই বোনের সম্পদ নষ্ট করতে পারি না। এই স্বাধীনতার মানেই থাকবে না যদি সবাই মিলে এই লুটতরাজ শুরু করে। একজনের দোকানপাট ভাঙচুর, সরকারি ভবন ভাঙচুর, সরকারি সম্পদ লুটপাট, মানুষের দোকান থেকে চুরি, ছিনতাই, ডাকাতি, এগুলো করলে স্বাধীনতার মানে কী রইল? তাই আমি বলতে চাই, আসুন আমরা এগুলো বাদ দিয়ে আমরা স্বাধীনতা আসল মর্ম বুঝি। স্বাধীনতা মানে এই নয় যে যে যেভাবে পারবে লুটতরাজ করবে, ছিনতাই করবে, ডাকাতি করবে, যে যেভাবে পারবে, এটা নয়। স্বাধীনতার অর্থ নিরাপত্তা। স্বাধীনতা অর্থ আমি আমার ভাইয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি, আমি আমার বোনের নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি, সেটাই স্বাধীনতার সার্থকতা। তাই সবাইকে আহ্বান জানাবো, আপনারা যারা আছেন, যারা ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং ছাত্র আন্দোলন দেখেছেন, যারা সুবিধাবাদী কিছু আছে, সেই সুবিধাবাদীদেরকেও বলতে চাই যে আপনারা প্লিজ এগুলো বন্ধ করবেন। আপনারা কোনোভাবেই লুটতরাজ করবেন না, দেশকে বিপদের মুখে ঠেলে দিবেন না। দেশকে অবশ্যই বাঁচাতে হলে আপনাদের এগুলো বন্ধ করতেই হবে। এবং ছাত্র ভাই বোনদের বলছি, আমাদের এলাকার প্রতিটা এলাকার অভিভাবকদের বলছি, আপনারা দয়া করে এগুলোকে রুখে দাঁড়াবেন। লুটতরাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না, তাহলে স্বাধীনতার কোনো অর্থই থাকবে না। তাহলে দেখা যাবে বৈদেশিক যে শক্তিগুলো আছে তারা আমাদের উপর হাবি হয়ে যাবে। তাই নিরাপত্তার জন্য আমাদেরকেই এগিয়ে আসতে হবে। যেমন স্বাধীনতার জন্য সবাই মিলে নেমেছেন রাস্তায়, ঠিক তেমনি নিজের ভাই বোনের মাল সম্পদ সবকিছু নিরাপত্তার জন্য আপনাদেরকেই এগিয়ে আসতে হবে, তা যাতে করে দুষ্কৃতরা এই সুযোগের সদ্ব্যবহার না করতে পারে। এবং সেই কামনাই করি, সেই আশাই করি যে বাংলাদেশ একদিন এগিয়ে যাবে এবং আমরা প্রবাসীরা গর্বের সাথে বলতে পারবো যে এটাই আমাদের বাংলাদেশ। আমাদের বাঙালিরা, আমরা যত 16 কোটি 21 কোটি বাঙালি আছি, সবাই মিলে গর্ব করে বলতে পারবো যে হ্যাঁ, আমরা বাংলাদেশ স্বাধীন করেছি এবং আমরা সোনার বাংলা গড়ে তুলেছি, একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলেছি বাংলাদেশের জন্য। সেই আশাই এবং সে প্রার্থনাই করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।